প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল বিশেষ প্রতিবেদন দেখার জন্য। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরের মূল সড়কের পাশে এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল নিয়ে আজকে কথা বলছি। রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল বিশেষ প্রতিবেদনটি আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন সোহেল সাহেব আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল আপনি প্রতিষ্ঠা করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলের আমি সালাউদ্দিন সোহেল প্রতিষ্ঠাতা পরিচালক। আমরা 2005 সালে রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলটা প্রতিষ্ঠাতা করি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এই প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই 2005 সাল থেকে শুরু করে আজ অবধি অর্থাৎ 2026 সাল পর্যন্ত আমাদের এই রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল থেকে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলও অনেক ছাত্রছাত্রী আছে আমাদের এই রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলের ছাত্রছাত্রীরা, এবং তারা অত্যন্ত মেধাবী ছিলেন। A+ থেকে গোল্ডেন থেকে আরম্ভ করে বৃত্তি থেকে আরম্ভ করে সকল পর্যায়ে সরকারি যে বৃত্তিগুলি আছে সেই বৃত্তিতে অংশ নিয়েছেন এবং তারা অসংখ্য বৃত্তি পেয়েছেন এবং গোল্ডেন A+ পেয়েছেন, গোল্ডেন পেয়েছেন, GPA 5 পেয়েছেন। অসংখ্য ছাত্রছাত্রী আছে আমাদের রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলে। আমাদের রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল পঞ্চম থেকে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা আমাদের স্কুল থেকে যারা মেধাবী ছাত্রছাত্রী আছে আমরা তাদের হাফ ফ্রিতে, বিনা পয়সায়, বিনা টাকায় অর্থাৎ কোনো টাকা ছাড়া আমরা তাদের সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা মেধাবী আছেন। আমাদের স্কুলের যারা টিচার আছেন তারা অত্যন্ত মেধাবী এবং সুশিক্ষিত, শিক্ষায় সুশিক্ষিত, এবং আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যে কোনো একজন গার্ডিয়ান গেলে যে আমাদের স্কুলের প্রশংসা করতে হয়। আমাদের স্কুলের একটা বিশেষ একটা আয়োজন আছে, সেটা লোকা বিকে, যেটা আপনার ওই যে বৃত্তি পরীক্ষা সমস্ত ক্যাডেট যে স্কুলগুলি আছে সেই স্কুলের এখানে আমাদের বৃত্তি পরীক্ষা হয়। আমাদের রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলে সারা শরীয়তপুর জেলায় একটাই সেন্টার, সেটা হলো আমাদের রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল। এই জায়গা থেকে প্রতি বছর প্রায় 8 থেকে 900 ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে আসে এবং তারা পরীক্ষায় দেয়, বৃত্তি পরীক্ষাটা দেয়। বৃত্তি পরীক্ষায় তারা উত্তীর্ণ, যারা উত্তীর্ণ হয়, যারা বৃত্তি পায়, তাদের জন্য আবার বিশেষ বিকে থেকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদের সার্টিফিকেট দেওয়া হয়, তাদের কিছু অনারিয়াম দেওয়া হয়। এটা চলমান আছে আমাদের। এটা আমরা আমাদের যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমাদের আলাদা সুযোগ সুবিধা আছে। সেই ক্ষেত্রে আমরা 3টা পার্টে বিভক্ত করি, যে যারা কম শিক্ষিত তাদের একটা পার্টে বিভক্ত করি, যারা মধ্যম, যারা ভালো। এখন এই পর্যায়ে এনে যারা খারাপ আছে তাদেরও আমরা এক পর্যায়ে ভালো করে তুলি। আমাদের যারা শিক্ষক আছে, যারা শিক্ষিকা আছেন, তাদের এই মেসেজগুলি দেওয়া আছে যে কীভাবে তাদের পার্টগুলি 3টা পার্টে বিভক্ত করে খারাপ ছেলে মেয়েগুলিকে যাতে ভালো করা যায়। এখন যেই মেধাবী ছাত্রছাত্রী, শুধু মেধাবী না, যারাই আছে গরিব, অসহায়, দুস্থ, তাদের ক্ষেত্রে তাদের জন্য আমাদের সর্বাত্মক সুযোগ সুবিধা আছে আমাদের রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলের। হাফ ফ্রি থেকে ফুল ফ্রি থেকে সমস্ত সুযোগ সুবিধা আছে। আমার রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুলের যারা গার্ডিয়ান আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য আজকে রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল শরীয়তপুর জেলার মধ্যে একটি অন্যতম স্কুল রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, দেখলেন স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান রেডিয়েন্ট প্রি ক্যাডেট স্কুল নিয়ে বিশেষ প্রতিবেদনটি দেখলেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবিটিভি, ভবিষ্যৎ নড়িয়া উপজেলা, শরীয়তপুর।